এক ঢিলে দুই পাখি শিকার করবে ভারত। দেশটির প্রজাতন্ত্র দিবসে ডেকে এনে মুসলিম প্রধান একটি দেশের কাছে অত্যাধুনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল বিক্রির চিন্তাভাবনা করছে তারা। দক্ষিণ পূর্ব এশিয়ায় ওই দেশটিতে সর্বশেষ নির্বাচনে সাবেক একজন সেনা কর্মকর্তা নির্বাচিত হন। এরপরই সামরিক খাতকে আরও শক্তিশালী করতে নজর দেয় দেশটি। এখন সেই দেশের কাছে $৪৫ কোটি সমপরিমাণ অর্থের ব্রহ্মস ক্রুজ মিসাইল বেচতে চায় ভারত। আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর। রাষ্ট্রীয় এই সফরেই ব্রহ্মস বিক্রির আলাপ সারতে পারে দুই দেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সমস্যা বেঁধেছে ইন্দোনেশিয়ার টাকা স্বল্পতা নিয়ে। দিল্লি নুসান্তারা এ নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানোর পরই ব্রহ্মস বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়াই হবে দ্বিতীয় দেশ যারা ব্রহ্মস কিনছে। দক্ষিণ চীন সাগরে দিন দিন বাড়ছে চীনের দৌরাত্ম্য, আর তাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সামরিক শক্তি বাড়াচ্ছে। এরই অংশ হিসেবে ৩৮০ কিলোমিটার পাল্লার এই অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল কিনতে চায় ইন্দোনেশিয়া। ভারত ও রাশিয়া যৌথভাবে বানিয়েছে ব্রহ্মস ক্রুজ মিসাইল। এই মিসাইলটি কিনতে প্রায় এক দশক ধরে ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইন্দোনেশিয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ভারত বা ইন্দোনেশিয়া। সুবিয়ান্তোর সফরের প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লির সঙ্গে নুসান্তারা স্বাস্থ্য, শিক্ষা, সামুদ্রিক সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে চুক্তি করবে। ভারত বলছে ইন্দোনেশিয়া তাদের কাছ থেকে মিসাইলের প্রযুক্তিও পেতে চায়, যাতে করে যন্ত্রাংশ এবং অন্যান্য উপাদানের স্বল্পতা দেখা না দেয়। প্রযুক্তি ট্রান্সফারের এই বিষয়টি গেল মাসে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন দেশটিতে থাকা ভারতের রাষ্ট্রদূত। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সাবেক জেনারেল সুবিয়ান্তো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এমন শঙ্কায় চেয়েও চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারেনি ইন্দোনেশিয়া। তবে সুবিয়ান্তোর সরকার এরই মধ্যে দুঃসাহস দেখিয়ে ফেলেছে। তারা যোগ দিয়েছে ব্রিক্সে। যুক্তরাষ্ট্র বিরোধী এই জোটে যোগ দিয়েই সুবিয়ান্তোর বুকের ছাতি চওড়া হয়ে গেছে। এখন তিনি স্বপ্ন দেখছেন সামরিক ও সামুদ্রিক শক্তি বাড়ানোর। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।